হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমরা কুমিল্লা বোর্ডের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সমাধানটা নিয়ে এসেছি। তো প্রথমে আমরা দেখি যে 1 নাম্বার যেটা আছে সেটার উত্তর হবে খ নাম্বারটা। আমি এখানে আর পড়লাম না, তোমরা একটু নিজেরা পড়ে নিজেদের উত্তরের সাথে একটু মিলিয়ে নাও, তাহলে ভিডিওটা একটু তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো। তারপরে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 2-এর গ নাম্বারটা হবে উত্তর। তারপরে দেখবো আমরা 3 নাম্বার। 3 নাম্বার যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে 3-এর খ হবে। তারপরে দেখো আমরা 4 নাম্বারটা দেখব, 4-এর যেটা আছে 4-এর ক হবে। তারপরে দেখবো 5-এর হবে ঘ নাম্বার প্রশ্নটা, ঘ নাম্বার উত্তর। তারপরে আছে 6-এর ক নাম্বারটা হবে। তারপর দেখবো আমরা 7-এর হবে ক। আর পরে আছে 8, যৌগিক সংখ্যায় পদের কোন দিকে বিশ্লেষণ করা হয়, এটা হবে ঘ নাম্বারটা। তারপরে 9-এর হবে এখানে খ। তারপরে আসছে 10-এর উত্তরটা হবে খ নাম্বারটা। তারপরে দেখবো আমরা 11 নাম্বারটা, 11 নাম্বারের উত্তর হবে ঘ নাম্বার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 12, একটা অনুচ্ছেদ দেওয়া আছে সেখান থেকে উত্তরগুলো করতে বলছে, তো 12-র হবে ঘ নাম্বার। তারপর দেখবো আমরা 13-র খ নাম্বারটা হবে 13-র খ। তারপরে দেখবো আমরা 14 নাম্বারটা, তো 14-এর হবে খ নাম্বারটা। তারপরে 15 নাম্বার, 15-এর হবে গ। তারপর যেটা আছে 16 নাম্বার, 16-র খ হবে 16-র। তারপরে দেখবো আমরা 17-র হবে গ নাম্বারটা। তারপরে দেখবো আমরা 18 নাম্বারটা, 18-র হবে ঘ নাম্বার। তারপরে আছে আমাদের 19-এর খ হবে। তারপরে 20-এর ক হবে। তারপর দেখবো আমরা 21-এর হবে ঘ নাম্বারটা। তারপরে 22-এর ক হবে। তারপর দেখবো আমরা 23-এর গ নাম্বারটা হবে। আর 24 নাম্বার যেটা আছে সেটা হবে ক। আর 25-এর হবে খ নাম্বারটা। আর যেটা আছে পরে 26-এর ক হবে। আর 27 যেটা আছে 27-এর ক হবে। তারপরে পরেরটা হচ্ছে 28-এর ক নাম্বারটা হবে। তারপরে 29 হবে খ। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 30, সেটা হচ্ছে ঘ নাম্বারটা। তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সমাধানটা। তো পর্যায়ক্রমে আমরা সবগুলো ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।